শুধুমাত্র সিনেমার ট্রেলার থামিয়ে দিল পুলিশ 16ই আগস্ট কলকাতার বুকে। প্রশ্ন একটাই, এটা কি সিনেমার ভয় নাকি সিনেমার আড়ালে লুকোনো রাজনীতির ভয়? আজ কথা বলবো দ্য বেঙ্গল ফাইলস নিয়ে। কিন্তু শুধু সিনেমা নয়, এটা আসলে ইতিহাস, রাজনীতি আর ভোটের খেলা, সব একসাথে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগে দ্য তাশকন্দ ফাইলস, দ্য কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন, এবার দ্য বেঙ্গল ফাইলস। কেন্দ্রে 1946-এর ডিরেক্ট অ্যাকশন ডে আর গ্রেট ক্যালকাটা কিলিংস। অগ্নিহোত্রীর দাবি এটা চাপা দেওয়া হিন্দু গণহত্যার সত্য। কিন্তু প্রশ্ন হলো, এটা সত্য উন্মোচন নাকি বাছাই করা ইতিহাস দিয়ে আবেগ রাজনীতি? কলকাতায় ট্রেলার রিলিজ আটকালো পুলিশ। অগ্নিহোত্রীর অভিযোগ, বাংলায় মত প্রকাশ নেই। অভিনেত্রী পল্লবী যোশী বললেন, একটা সিনেমা নিয়ে এত ভয় কেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপির প্রোপাগান্ডা, বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা। তাহলে প্রশ্ন, সরকার সিনেমা থামিয়ে কোন সত্য ঢাকছে? তবে একটা বিষয় খেয়াল করেছেন, দ্য তাশকন্দ ফাইলস বেরিয়েছিল 2019-এ ভোটের আগে, কাশ্মীর ফাইলস 370 ধারা বাতিলের পর, আর এবার বেঙ্গল ফাইলস 2026 ভোটের আগে। এটা কাকতালীয় নাকি প্ল্যান করা ইলেকশন ক্যালেন্ডার? তাহলে প্রশ্ন, সিনেমা কি দায়িত্বশীলভাবে ইতিহাস বলবে নাকি শুধু আবেগে গল্প সাজাবে? দ্য বেঙ্গল ফাইলস সত্যি কি কোনো সত্য সামনে আনবে নাকি রাজনৈতিক সাম্প্রদায়িক বিভাজনকে উস্কানি দেবে? এটা কি তাহলে ভোটের খেলা? সেটা জানা দরকার, সেটা চেনা দরকার। তাই এবার এখানে একটু থামুন আর ভাবুন। আমরা দিনের পর দিন হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান এইসব নিয়ে লড়াই করছি, কিন্তু একটা প্রশ্ন, এই লড়াই কে বানিয়েছে, কে চালাচ্ছে? আমাদের কখনো শেখানো হয়নি যে আমেরিকা, ব্রিটেন, সেই সব ট্রিটি, লন্ডন ডিক্লারেশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, কমনওয়েলথ রিলেশন, এই নথিগুলোই কি আমাদের ভাগ্যকে আজও বেঁধে রাখেনি? 40-এর দশকের দাঙ্গা, দেশভাগ, সাম্প্রদায়িক বিদ্বেষ সবই কি নিছক ঘটনা ছিল নাকি কারো পরিকল্পিত খেলা? বিশ্ব জুড়ে কিছু ধনকুবের অর্গানাইজেশন, যারা যুদ্ধ, অর্থনীতি, রোগ ব্যাধি সব কিছু মোবিলাইজ করে, তাদের হাতে কি আজও বাঁধা আমাদের গণতান্ত্রিক ভারতবর্ষ? তাহলে প্রশ্ন হলো, আমরা কেন শুধু পাকিস্তান মুর্দাবাদ, বাংলাদেশ নিপাত যাক এটাই বলি? আমরা কেন আমেরিকা, ব্রিটেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শিখিনি? কারণ আমাদের মাথায় 8 দশক ধরে একটাই বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুসলমান মানেই শত্রু। এই মিথ্যা আমাদের ভ্রান্ত করেছে, বিভক্ত করেছে। ভেবে দেখুন, রাজনীতির চশমা খুলে ফেলুন, ট্রিটি পড়ুন, ইতিহাসের ফাঁসগুলো খুলুন, বুঝুন আসল মাস্টার মাইন্ড কারা। ঘৃণা বাড়লে রাজনৈতিক লাভ, বিতর্ক সৃষ্টিতে সিনেমার লাভ। সিনেমা কি শুধু সিনেমা নাকি এখন নিউ এজ পলিটিক্যাল টুল? একটা কথা ভুলে যাবেন না, এই দেশ কোনো দলের নয়, কোনো ধর্মের নয়, এই দেশ আমাদের সবার। প্রশ্ন করে যান, গবেষণা করুন, স্বাধীনভাবে ভাবুন, তখনই বুঝবেন ভারতবর্ষ কেবল একটি দেশ নয়, এ এক অনন্য দর্শন যা সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। শত্রু মানুষ নয়, শত্রু হলো ষড়যন্ত্র। সত্য খুঁজুন, বিভাজন নয়, ঐক্য বেছে নিন, আর সিনেমাকে শুধুমাত্র বিনোদন হিসাবেই জীবনে নিন।